তো প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে সেটা হচ্ছে রক্ত তঞ্চনের সঙ্গে যুক্ত নয় এমন একটি পদার্থ। আমরা জানি যে ফাইব্রিনোজেন রক্ত তঞ্চনের সাথে যুক্ত আছে, ক্যালসিয়াম 2+ আয়ন রক্ত তঞ্চনে যুক্ত করে, প্রথম্বিনকে থ্রম্বিনে পরিণত করে, থ্রম্বিনও একটা আমাদের ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো বিলিরুবিন এমন একটা পদার্থ যেটা হচ্ছে এক ধরনের পিত্তরঞ্জক বলতে পারি বা আরবিসি ভেঙে গেলে তৈরি হয়, সেটা কিন্তু আমার রক্ত তঞ্চনের সাথে জড়িত না। তো রাইট অপশন হয়ে যাবে আমাদের অপশন ডি, বিলিরুবিন। ওকে, নেক্সট প্রশ্ন বলছে আরবিসির সংখ্যা বৃদ্ধি পাওয়াকে কি বলে? অ্যানিমিয়া আরবিসির সংখ্যা কমে গেলে হয়, লিউকেমিয়া আর ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে গেলে লিউকেমিয়া হয়, লিউকোপিনিয়া ডাব্লিউবিসির সংখ্যা কমে গেলে লিউকোপিনিয়া হয়। তারপরে রইল আমাদের কি পলিসাইথেমিয়া। আরবিসির সংখ্যা যদি বৃদ্ধি পায় তবে সেটাকে আমরা বলবো পলিসাইথেমিয়া, যেটা আমরা জানি যে কলেরা রোগের ক্ষেত্রে বা ডায়রিয়া বা উদরময় রোগের ক্ষেত্রে আমার পলিসাইথেমিয়াটা দেখা যায়। নেক্সট প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন প্লাজমা প্রোটিনটি কোলোডীয় অভিস্রবণ চাপের জন্য দায়ী? আমরা যখন ব্লাডের কম্পোনেন্ট পড়ছিলাম, আমরা যখন ব্লাডের কম্পোনেন্টের মধ্যে প্লাজমা পড়েছি এবং ফন্ড এলিমেন্ট পড়েছি, প্লাজমার মধ্যে 90 to 92% আমার ওয়াটার ছিল, বাকি আমার যে 2 to 8% সেখানে আমার যে সলিউটসগুলো ছিল, সেই সলিউটসের মধ্যে আমার প্লাজমা প্রোটিনগুলো ছিল। সেই প্রোটিনগুলোর মধ্যে আমরা দেখেছি অ্যালবুমিন, তার মধ্যে আমরা পড়েছি প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, সেখানে আমরা পড়েছি ইমিউনোগ্লোবুলিন। তার মধ্যে যখন আমরা গ্লোবিউলিন অ্যালবুমিন পড়েছিলাম সেখানে কিন্তু লেখা ছিল অসমোটিক ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। তো এটাই বলছে কোন প্লাজমা প্রোটিন কোলোডীয় অভিস্রবণ চাপ নির্ণয় করতে সাহায্য করছে, সেটা হয়ে যাবে সিরাম গ্লোবিউলিন হবে না, সিরাম অ্যালবুমিন, প্রথম্বিন, ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন হবে না, প্রথম্বিন হবে না, পরে হলো অপশন বি সিরাম অ্যালবুমিন, নট এগ অ্যালবুমিন। অ্যালবুমিনটা আমাদের ডিমেও পাওয়া যায়, বাট ইট ইজ সিরাম অ্যালবুমিন। কোশ্চেন নাম্বার 4, স্বাভাবিক রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কত? 15 মিলিগ্রাম ডেসিলিটার, 20 মিলিগ্রাম ডেসিলিটার, 10 মিলিগ্রাম ডেসিলিটার, 5 মিলিগ্রাম ডেসিলিটার। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু খুবই কম থাকে, সেটা হয়ে যাবে 5 মিলিগ্রাম ডেসিলিটার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 বলছে মানুষের লোহিত রক্তকণিকার গড় ব্যাস কত? 7.2 মাইক্রোমিটার, 8.1 মাইক্রোমিটার, 9.2 মাইক্রোমিটার, 10.3 মাইক্রোমিটার। গড় ব্যাস বলতে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল মিলিয়ে আমার করা আছে, সেটা হচ্ছে অপশন এ 7.2 মাইক্রোমিটার। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 বলছে পার্নিসিয়াস অ্যানিমিয়া যে ভিটামিনের অভাবে হয়। আমরা দেখেছি পার্নিসিয়াস অ্যানিমিয়া, আমরা অ্যানিমিয়ার ভাগগুলো লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, সেখানে আমরা বিভিন্ন রকমের প্রায় 6 রকমের অ্যানিমিয়ার নাম পড়েছিলাম আমরা। ওকে, তো 6 রকম অ্যানিমিয়ার মধ্যে পার্নিসিয়াস অ্যানিমিয়া একটা ছিল, যেখানে আমরা দেখেছিলাম ভিটামিন B12 এর অভাবে হয়। আর একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর, সেটা হচ্ছে পাকস্থলীর মধ্যে যে আমার প্যারাইটাল কোষ আছে, সেই প্যারাইটাল কোষগুলো ধ্বংস হয়ে গেলেও কিন্তু আমার পার্নিসিয়াস অ্যানিমিয়া দেখা যেতে পারে। তো এখানে রাইট অপশন ভিটামিন সি হবে না, ভিটামিন B12, B1, ভিটামিন ডি। তো আমাদের রাইট অপশন ছিল ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন। ভিটামিন B12 এর অভাবে আরবিসি জেনারেশন হয় না, আরবিসি কম উৎপন্ন হয়। আমাদের প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে আরবিসি উৎপাদনের জন্য কোন ভিটামিনটা ইম্পর্টেন্ট, আরবিসি তৈরির জন্য কোন ভিটামিন ইম্পর্টেন্ট, সেই প্রশ্নটাও কিন্তু আমাদের ঘুরিয়ে আসতে পারে। সেটা কিন্তু ভিটামিন B12 হবে বা সায়ানোকোবালামিন, যার অভাবে আরবিসি জেনারেশন হয় না এবং অ্যানিমিয়া দেখা যায়। নাও কোশ্চেন নাম্বার 7 বলছে সিরাম হলো গামা গ্লোবুলিন বাদে রক্তরস, রক্তের রক্তরস, ফাইব্রিনোজেন বাদে রক্তরস, ক্যালসিয়াম 2+ বাদে রক্তরস। আমরা জানি যে সিরামের মধ্যে ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে না, তো ক্লটিং ফ্যাক্টর এখানে একটাই রয়েছে, সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে ফাইব্রিনোজেন বাদে রক্তরস, যেটা সেটাকে আমরা বলছি সিরাম, ডিভয়েড অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টর।